আমি অবাক হয়ে গেলাম, আজকে 3 দিন আমি জমিনের কাছেটা আসতে পারি নাই। হ্যাঁ দেখেন, এখন আবার এটা কি রোগ আসলো, পাকা ধান, পাকা ধান হিজাডি মরিয়ে যাচ্ছে গা। ধানে ভর করছে, এখন মনে করেন যে ফিজা মরিয়ে যাচ্ছে। এটা কোন জাত, এটা কি রোগটা আমি কি বলবো, আমি তো অবাক হয়ে গেলাম। এই যে এখানে হইলো, হ্যাঁ তো যে কি আমরা কি পাই, আমি কি পাই, আমার আল্লাহ যদি রহমত না করে তো মরণ হয়ে যাবে যে অবস্থা দেখতেছি। এখন জমিনের মধ্যে সব হয়ে গেছে, চুষা হয়ে যাচ্ছে। এতদিন তো যায় ছিলই, কিন্তু এখন দেখেন বালা ধান মানে আউট হয়ে যাইতেছে গা, মানে সাদা সাদা হয়ে, মানে একেবারে চুষা। এখন কি করব, আমি তো পাগলই হয়ে গেলাম। হ্যাঁ আমার কিছু করার নাই। হ্যাঁ একেবারে সবটা জমিনের মধ্যে এমন একটা তুরুঙ্গা মারা ভাব ধরছে, জমিনের মধ্যে চাউলে ভর করছে, চাউলে ভর করার পরে দিয়ে এখন দেখেন এই যে ভিতরে পয়সে গেছে, মাইন্ড কাটা মনে হয় এটা বলে, হিজা ভিতরে পয়সা, হিজা কাটতে লাইছে, এই ভিতরে পয়সে গেছে। এটারে কি বলবো আমি, আমার বাসায়ও বুঝি না, জানায়ও বুঝি না। হিজাডির ভিতরে মনে করেন যে খায়া লাইছে। হ্যাঁ এই যে পচারও কিন্তু বীজ দিছি, এরপরে যা যা করণীয় সব করছি, তারপরে দেখেন এখন কি হয়েছে, ভিতর থেকে পয়সা আসতেছে। মানে এখন আমি আসলেই বাসা হারিয়ে ফেলছি, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ ধান ভিতরে চকচকে একেবারে, দেখেন কত সুন্দর ক্ষেত, আমি দেখে গেছি। আর কালকে রাত্রির ভিতরে, একটা দিনের ভিতরে আমার জমিনে দেখেন কত বড় ক্ষতি হয়ে গেছে। এই যে ধানটা মানে ভিতরের মাইন্ডে সব কাটিয়া ফেলাইছে, মাইন্ড কাইটিয়া মনে করেন যে নিয়ে গেছে পোকায়। কিন্তু ভিতরে এই যে পছন্দ হচ্ছে, যে পচারও বীজ দিছি, সর্বোচ্চ মানের বীজ যেটা এটা দিছি, কিন্তু তারপরে এমন হওয়ার কি কথা। আমি হতভঙ্গ। এখন আল্লাহ যদি রক্ষা না করে, কিছু করার নাই, বীজ দেওয়ার কাজ দিছি, এমন পরিমাণ বীজ দিছি যে সর্বোচ্চ ভালো মানের বীজ যে রেড়ে দিছি, কিন্তু এখন দেখেন এই যে পছন্দ হচ্ছে। হ্যাঁ এই যে পছন্দ হচ্ছে, কী করবো আমি, আমার কিছু করার আছে? এক আল্লাহ যদি আমার হেফাজত না করে, আমাকে রক্ষা না করে, আমি তো এখন মনে করেন চিল্লায় কান্না করলেও লাভ নেই। মানুষ বলবে যে কান্না করে কেন, ব্যাখ্যালের মতো কান্না করার তো জায়গা নাই, কার কাছে বলবো, এক আল্লাহ ছাড়া। দেখেন এত সুন্দর ক্ষেত হয়েছে, এত সুন্দর ধান, আর এর ভিতরে এখন সিডা হয়ে গেছে, সিডা। হ্যাঁ ভিতরে হয়ে গেছে এই যে পোকায় ধরে ফেলছে। হ্যাঁ পোকা ধরে ফেলছে। এটা কি দিলে সারবে, অবশ্যই আমাকে কেউ কমেন্ট করে, যদি জানেন কেউ ভালো কৃষক, আমাকে অবশ্যই জানাবেন যে এটা কী কারণে এমন হয়েছে। হ্যাঁ সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।